বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি হীরা নিয়ে আসলাম আরেকটা লাইফস্টাইল নতুন আরেকটা ভিডিও, নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আজকে রেসিপি হচ্ছে আমার খালাম্মা। আগেই আমি নেমেই দেখি যে তার মাংস রান্না করা শেষ। এটা হচ্ছে যে কিমা মাংস আছে না, ওগুলি এই যে খালাম্মায় কি মশলা টশলা দিতে আছে, এগুলি আগেই রান্না করা শেষ হয়েছে। আর রাতের সিনারি একটু অন্ধকার দেখা যাবে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, জানি না কীরকম দেখা হবে। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ বন্ধুরা। আর এই সাইডে যে দেখছো হ্যান্ড উইচ দিয়ে রাখছি, এটা আইসেই আমি একটা গোড়া দিছি, দেখি কী অবস্থা। তো খালাম্মা এইখানে একটা ক্রিম বানাইছে। ক্রিমটা হচ্ছে একটু আটা দিছে, একটু তেল দিছে, আর আমি লাস্টে 2 কাপ দুধ এটা সুন্দর করে মিক্স করে তারপরে এটাকে সুন্দর করে রান্না করে একটা ক্রিমের মতো বানাবো। আর খালাম্মা এখানে বিফ রান্না করতেছে, রান্না প্রায় হয়ে গেছে, বেশি একটা সময় লাগবে না, অল্প সময় হয়ে যাবে। তো এখানে খালাম্মা কিছু কিছু মশলা আছে ওগুলি দিয়ে দিল আর কি। আর এখানে দিয়ে দিচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিলে টেস্টটা আরও ভালো লাগে, কিন্তু আমি খাই না। এই বিফটা কীরকম কী করে মানুষ, আর ওই জন্য আমি যেটা চোখে না দেখি ওটা না আমার কেন জানি খাইতে ইচ্ছা করে না, আমি খাই না। যাই হোক, খালাম্মা তো দিয়ে দিচ্ছে সুন্দর করে। আর আমি এইখানে ক্রিমটা কী দেওয়া লাগবে ওগুলি দিয়ে অফ ক্যামেরা এটাকে রান্না করে নেব। এতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, সস আরও একটা দিল, আর আমি নাড়াচাড়া করতেছি। আর খালাম্মায় তো আর বুঝতেছে না যে আমি ভিডিও বানাচ্ছি এটা বুঝে, কিন্তু অন্ধকার যে পড়ছে একটু সাইড করে এটাকে দেবে, তা আমিও বলিনি, আর সেও তেমন বুঝতে পারে নাই। যাই হোক, মাবুদের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু পানি দিয়ে দিল, এটা কষিয়ে নেব সুন্দরভাবে। এটা বিফ পাস্তা এবং আরও কী উপকরণ দিয়ে রান্না করব, এটা দেখতে থাকো। দেখতে হলে হয়তোবা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবা যে আমি এটা কী রান্না করছি। আরও পানি দিল, যে মনে হয় তেমন বেশি সেদ্ধ হয় না। আমি নিচে নেমেই দেখি আন্টি আপায় রান্না করতেছে। কেউ হাইসো না, আমি দুষ্টামি করছি। হ্যাঁ, আন্টি আপায় অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমি আসার আগে দেখি তার রান্না বান্না প্রায় ক্লিয়ার হয়ে যায়। এই হইলে অবস্থা আমার আন্টি আপার। আন্টি আপা একটা ভালো একটা মানুষ, আর আমার প্রিয় বন্ধুরা সবাই দোয়া করো তার জন্য। আমি অনেক কমেন্টে পাই, বন্ধুরা সবাই দোয়া করো। আসলে দোয়া পাওয়ার যোগ্য একটা লোক, এত ভালো মেহমান আসছে আমি জানিই না। এখানে আমি পাস্তা রান্না করার জন্য পানি দিয়ে দিছি, সাথে লবণ এবং একটু তেল দিয়ে দিছি, যাতে পাস্তাটা গায়ে গায়ে না লাগে, ঝরঝরা থাকে। তো যা বলতে নিছিলাম, আসছে মেহমান, আমি কিন্তু ঘুমাইতেছি, আমি জানি না। দিছি পাস্তাটা ঢেলে, তো আমি ঘুমাইতেছি, আমি জানি না, ঘুমাইতেছি জানি না। তারপরে নেমে দেখি চা জাল দিছে, তারপরে কফি বানাইছে, তারপর ফলমূল সব অলরেডি, সব কিছু। আমি খালি নামছি, নেমে তারপর কি করলাম, একটু হালকা পাতলা ধোয়া মোছা করছি, ব্যাস আমার কাজ শেষ। আমি চলে গেছি উপরে। এই যে আমার পাস্তা কিন্তু হয়ে গেছে, পাস্তাটা হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। এখন অন্য প্রস্তুতিতে যাচ্ছি, দেখতে থাকো। এই যে ক্রিমটা একটু আগে দিয়ে দিলাম, আগে ক্রিমটা না দিলেও সমস্যা হইতো না, কিন্তু আমি একটু দিলাম। আগে ক্রিমটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে পুরোটা একদম ছড়াইয়ে দেব। আর আমার মাইক্রোওভেন তো নষ্ট হয়ে গেছে,
ওটা ওভেনটা দোকানে দিয়ে আসছে, ওটা কবে আনবে আমি জানি না। এখন এই যে গ্যাসের চুলার নিচে একটা ওভেন আছে, ওটা সবসময় থাকে, ওটাই দিতে আমার খুব কষ্ট হয়, ওটা দেখানো হয় নাই, ভালো লাগে না। তো দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লেগে যাবে। কেমন আছো বন্ধুরা তোমরা, আমার প্রিয় বন্ধুরা? আমাকে এতটা বুঝে, আমার এতটা ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবো। আমার বড় ভাইয়া হসপিটালে ভর্তি আছে, ভাইয়া খুবই অসুস্থ, সবাই ভাইয়ের জন্য একটু দোয়া করো। জানি না আমার ভাইটা কেমন অবস্থা এখন আছে। তো এইখানে আমি সেই বিফ রান্নাটা আমি বিছিয়ে দিচ্ছি, সুন্দর করে ছড়াই দিতেছি, দেখতে থাকো। আসলে মানুষ কতটা অসুস্থ হলে বোঝা যায় যে মানুষের কতটা অসুস্থ, মানে অসহায়। আগে মানুষ আমরা বুঝি না। এই যে এখন আমি পাস্তাটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, সবটা একদম ঢেলে দিচ্ছি, সব সাইডে ছড়িয়ে দিয়ে তারপরে দিব হচ্ছে সেই বিফ রান্নাটা। এটাও সারাটা একদম ছড়িয়ে দেব, যতটুকু আছে ততটুকু সম্ভব, যেমন দেয়া যায় ততটুকু দেব। জানি না, তারা তো বলছে সকালে উঠে বলছে, আমি তো রান্না করে রেখে চলে গেছি, আমি তোর খাওয়া পর্যন্ত দেখিনি, আর আমি খাইও নি। সকালবেলা উঠছে খালাম্মা বলছে যে হীরা তোমার পাস্তা রান্নাটা এত মজা হয়েছে, সবাই চেটে পুটে খেয়ে নিছে। আমি কেউ আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো সবটা ছড়িয়ে দিতে আসি, দেখতে থাকো। দেখতে দেখতে ভালোবাসা এবং ভালো লাগা হয়ে যাবে। নতুন বন্ধুরা তোমরা সবাই আমার কাছে আসছো, আমি দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ সময় সুযোগ করে আমি তোমাদের কাছে চলে যাব। আর বন্ধুরা, আমি কিন্তু তোমাদের ভিডিও যেহেতু একটা ফোন একদিনই দেখতে পারি না বন্ধুরা, কেউ রাগ করো না। আমি একদিন না পারি, অন্য দিন দেখি, অন্য দিন না পারি তারপরের দিন দেখি। আমাকে দেখতে হয় একটা ফোন দিয়ে, সব কিছু কথা বলতে হয়। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আর বিফটা সবটা একদম করে দিতে আসি, কাছে দিতে আসি, যাতে একটুকু না থাকে পাতিলে। সুন্দর করে ছড়িয়ে দিয়ে তারপর উপরে দিতে হবে। দেখতে থাকো কি দিচ্ছি আমি। বন্ধুরা তোমরা একটু ওয়েট করবে, হয়তো টাইমটা আমার লেগে যাবে। আমি একলা একটা মানুষ, আমি চাকরি করি, ইউটিউবিং করি, বিভিন্ন কাজ করতে হয় আমাকে। এখানে কিছু ক্রিম ছিল, ক্রিমটা উপরে দিয়ে দিচ্ছি, সমস্ত প্লেটই আমি ছড়িয়ে দিব। এগুলি করতে না সময় লাগে, সময়ের দরকার। তারপরও যতটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগে নাই, ভালোই লাগে না কাজ করতে, কি করব। আর যে গরম, এখন উপরে কিন্তু চিজ দিয়ে দিচ্ছি, চিজটা পুরোটাই ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। বন্ধুরা আমি সময় সুযোগ পেলে, আমি এরকম লোক না যে তোমাদেরকে আমি সাপোর্ট করব না। আমি অবশ্যই, কেন সাপোর্ট করব না, আমি তো তোমাদের কাছ থেকে সাপোর্ট নিচ্ছি, কেন তোমাদেরকে করব না? আমাকে কেউ ভুল বোঝো না। আমি এটাই বুঝি যে আমার মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি কারোর সাথে বেইমানি কখনো করিনি, করবও না। ভিডিও না দেখে কোনো দিন কমেন্ট করিনি এবং করবও না, ঠিক আছে? তোমরা আমাকে কেউ ভুল বুঝবে না। তোমরা যারা আমাকে ভুল বুঝতেছো আসলে ঠিক না। কারণ আমি যদি যার ভিডিও দেখি, আমি ফুল ভিডিও দেখি ইনশাআল্লাহ। আমার মরণের ভয় আছে, আমি কেন মিথ্যা কথা বলবো, আমি কেন বেইমানি করব তোমাদের সাথে? তো আমার ভিডিওটা বেশি সময় আর নাই, আমি এখানেই ভিডিওটা শেষ করতেছি। আমার চিজগুলো দিয়ে কিন্তু শেষ, পুরোটাই ছড়িয়ে দিছি। আর সকাল সকাল ভয়েস করি তো, যার জন্য কণ্ঠটা একটু কেমন জানি হয়, জানি না, তোমরা মানিয়ে নিও বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ওকে।